আর কিসমিস আফা, আপনি জোর করে আঙ্গুর ফল হতে চান কেন? আপনার বয়স এখন 50 হয়ে গেছে, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এগুলা বাদ দেন তো আপা। ভালোবাসা দিবি কিনা বল, অবস্থাটা হয়ে গেছে এরকম। আমাদের বাংলাদেশে মহিলা তৈরি হয়েছে কতগুলা, যারা হচ্ছে যে জোর করে ভালোবাসা আদায় করতে চায়, তাদের পার্টনার তাদের সাথে থাকতে চায় না, জোর করে তাদেরকে আটকায় রাখবে। আটকায় রাখার জন্য যা যা করার দরকার তাই তাই করবে। যতদিন কথা শুনবে ততদিন ভালো, আদর করে খাওয়া দিবে, মাথা আশ্রয় দিবে, যত রকম যত্ন আত্মেক আছে করবে। যেই তার কথা মতো চলবে না, যেই তার কথার বাইরে যাবে, পছন্দ হবে না, তাই তার নামে বদনাম শুরু করে দিবে, উল্টাপাল্টা কাজ শুরু করে দিবে। তাকে আটকায় রাখার জন্য যা কিছু করার দরকার তাই করবে। আর ভালোবাসা হচ্ছে মনের থেকে আসে। আপনি এইভাবে যদি জোর করে আটকায় রাখতে চান তাহলে কি হবে? আর এইভাবে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আইসা আপনারা এইভাবে করে আমাদের অত্যাচার দিচ্ছেন কেন, আমাদেরকে যন্ত্রণা দিচ্ছেন কেন, লাইভে আইসা ঝগড়া করেন, এগুলো কি আপনাদের কি স্বভাব? হ্যাঁ। আর কিসমিস আফা, আপনি জোর করে আঙ্গুর ফল হতে চান কেন? আপনার বয়স এখন 50 হয়ে গেছে, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এগুলা বাদ দেন তো আপা। আপা, আপনার কোনো মান সম্মান বোধ নাই, আপনার কোনো কোনো আত্মসম্মান বোধ নাই। আপনি যেগুলা করেন কয়দিন পর পর এসে চোখগুলো এমন এমন করে, আপনি জোর করে আপনি কিসমিস হয়ে গেছেন, জোর করে সার্জারি করে এদিকে ইনজেকশন ওদিকে ইনজেকশন দিয়ে সেরে জোর করে আঙ্গুর ফল হইতে যাইয়া সাইরে জোর করে এই যে এইসব মানুষরা আটকায় ধরে রাখতেছেন কেন? আপনি ছাড়ে দেন না। আপনার এখন পান খাওয়ার বয়স, আপনার এখন নাতিপুতিদের সাথে বসে গল্প করার বয়স, আপনার এখন এগুলা মানাচ্ছে না, আপনার এখন এগুলা সাজে না। আমাদেরকে অন্তত একটু রেহাই দেন। আমাদের জীবনটা কয়লা কলা হয়ে গেছে, আমাদের জীবনটা তামা তামা হয়ে যাইতেছে। একেতে গরমের অত্যাচার, এই গরমের মধ্যে থাকে না কারেন্ট, তার মধ্যে কামড়ায় মশা, কয়েলের দুর্গন্ধ আমাদেরকে পাগল বানায় ফেলতেছে। আর তার মধ্যে আপনাদের এই অত্যাচার, লাইভের অত্যাচার, একটু পর পর এ আয়সা বদনাম করবে, ও আয়সা বদনাম করবে, না চাইলে আপনাদের ভিডিও সামনে আসতেছে। আর কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা এখন আপনারা ঝগড়া করছেন, যে অবস্থায় যেভাবে করে ঝগড়া করছেন সেভাবে করে আপনাদেরকে কপি করে করে ভিডিও বানাইতেছে। এত অত্যাচার কি নেওয়া যায়? এত কিছু কি আর সহ্য করা যায়? আমার হাতের মোবাইলটা চিন্তা করছি বেচে দিমু, ভুল তো করছি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর মোবাইলটা কিনা, মোবাইলটা বেচে দিমু। মোবাইলটা বেচা একটা এসি কিনবো। এসি তো মোবাইল বেচার টাকা দেখি না হবে না, আর কিছু কিস্তি তুলবো। মোবাইল বেচবো আর কিস্তি তুলবো, কিস্তি তুলে একটা এসি কিনবো, একটা বাথটাব কিনবো, আর কিছু বরফ জোগাড় করবো। বরফ জোগাড় করে যে মাথার চুলগুলো আছে যে চুলগুলো ফেলে দিব, ফেলে দিয়ে টাকলু হইয়া ওই বাথটাবের মধ্যে বসে থাকবো, মাথাটারে ঠান্ডা করবো। আপনারা মাথা গরম বানায় ফেলছেন, আর কুলাচ্ছে না, মাথা দিয়ে আগুন বের হয়, দাব বের হয়। আপনাদের চেহারা যতই না দেখতে চাই কিন্তু আপনাদের ভিডিও সামনে আসতে থাকে। আর কত রেহাই দেন এবার আমাদেরকে অন্তত। আফা, আপনি আজকে বলছেন যে মিডিয়া জগৎ ছেড়ে দিবেন, দয়া করে মিডিয়া জগৎ ছেড়ে দেন, আমাদেরকে আর এরকম নাটক সিনেমা দেখায় না। মোবাইলটা আপনিও বেঁচে দেন, বেঁচে দিয়ে একটা টিভি কিনে বসে বসে স্টার জলসা দেখেন, জি বাংলা দেখেন, সেই নিশা তৈরি করেন। অন্তত মাথার মধ্যে আরো কিছু কুবুদ্ধি তৈরি হবে, তখন আপনার পরিবারের মধ্যে সেগুলো খাটাইতে পারবেন। এমনি তো কুবুদ্ধির শেষ নাই, মানুষ আটকায় রাখার জন্য, জোর করে ধরে রাখার জন্য যা কিছু তা করতেছেন। স্টার জলসা জি বাংলা দেখলে আপনার বুদ্ধি আরো তৈরি হবে, তারপরে আরো আটকায় ধরে রাখতে পারবেন, আরো কিছু করতে পারবেন, আরো কতগুলো বিবাহ করতে পারবেন। দয়া করে আমাদেরকে মুক্তি দেন। দেখেন এই গরমে কথা বলতে পারতেছি না, কথা বলতে চাইলে দর দর করে ঘামে যাইতেছি। আর পেরেশানি দিয়েন না, কিসমিস আফা, আর পেরেশানি দিয়েন না, চুপ করে থাকেন।